শুরু করছি জয় বাবা লোকনাথ নামে, বারোদি লোকনাথ বাবা। হয়তো বারোদি লোকনাথের বাবার নামে আপনারা সবাই জানেন, অনেক হয়তো জানেন না। আজকে ভিডিওটি দেখতে পারবেন, তার সাথে দেখতে পারবেন আমার ভাগনা 6 মাস হয়েছে অন্নপ্রাশনের জন্য আমরা লোকনাথ বাবার মন্দিরে গিয়েছি। আর লোকনাথ বাবার মন্দিরে আপনি কীভাবে যাবেন আজকে আমি ভিডিওর মধ্যে সব আপনাদের তুলে ধরবো। আর ভিডিওটি অবশ্যই যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে দিবেন। আর ইউটিউব চ্যানেলে যারা নতুন অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিবেন। আজকের ভালোবাসা দিয়ে শুরু করলাম আজকে সকালটি। ঘুম থেকে উঠে একটি বাসের জন্য সুন্দর একটি লিফলেট বানিয়ে নিয়েছিলাম। লিফলেটে লেখা ছিল বারোদি লোকনাথ বাবা, কারণ আমরা যে বাসটিতে করে যাব অবশ্যই একটি লিফলেট লাগানো প্রয়োজন ছিল। সেই জন্য সেই কাজটা আমি সুন্দরভাবে সেরে নিলাম। এদিক দিয়ে আমার খালতো ভাই শান্ত, খুব ভালো ছেলে, সুন্দর মতন রুটি নিয়ে আসলো সকালের নাস্তার জন্য। আর আমরা সবাই মোটামুটি আজকে ভিডিওর মধ্যে দেখতে পারবেন আমাদের পরিবারের অনেক মানুষের সাথে। আর আমি সবার সাথে আপনাদের পরিচয় করে দিব। অনেকের সাথে পরিচয় আছে, অনেকের সাথে পরিচয় নেই। এবার আসি মেন ঘটনার দিকে আসে। আমার ভাগনার নাম তিলক, আমার 2 ভাগনা, একটা লিখন একটা তিলক। তিলকে দেখেন কি করে। আর এখন যাকে দেখতে পাচ্ছেন 3 নম্বর একটা খালতো ভাই, নাম হইল প্রদীপ, খুব ভালো ছেলে এবং সুন্দর ছেলে। এদিক দিয়ে শান্ত তো অনেক খুশি, অনেকদিন পর সবাই একসাথে ঘুরতে ফিরতে যাব, একটা আনন্দ নিয়েছিলাম আমরা সবাই, একটা ভালোবাসা নিয়েছিলাম। আর এদিক দিয়ে আবার কলা নিয়ে আসলাম, কারণ রুটির সাথে কলা, কলার সাথে রুটি, সকালে নাস্তা তো শুধু রুটি দেওয়া হয় না, তাই না? আমরা সবাই ভালোবাসা একসাথে যাব। আর যাকে এখন খুলে দেখতে পাচ্ছেন তিলক, আমার ছোট মামা, তারই অন্নপ্রসাদ। আর তার অন্নপ্রসাদে কী ঘটনা ঘটলো আর কী ঘটনা ঘটেনি অবশ্যই 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 আজকের ভিডিওটা আপনাদের দেখে ভালো লাগবে। কারণ আমার সর্বোচ্চ ভালোবাসা দিয়ে আজকের ভিডিওটা আপনাদের জন্য বানাচ্ছি, কারণ আমার পরিবারের সবাইকে আপনাদের সামনে তুলে ধরবো। আমার ভালো লাগা ভালোবাসার মানুষ সবাই তুলে ধরবো। এদিকে আমার ছোটো বোনের হাজব্যান্ড সঞ্জীব, লতা সবাই ওয়েট করছিলাম ছোটো মামার জন্য। ছোটো মামা অলরেডি চলে আসলো, সাথে আমার দাদা ছিল, দাদার 80 বছর পূরণ হয়েছে। সবাই দোয়া করবেন একটা মানুষের জন্য, বৃদ্ধ হয়ে গিয়েছে। সবার দোয়া এবং ভালোবাসা নিয়ে আরও কিছুদিন বেঁচে থাকবে। এদিক দিয়ে আমার যে ছোটো ভাই দেখতে পাচ্ছেন, মামতো ভাই, 3 জন। সামনের জন যে হাসি দিল সে ভয়ঙ্কর স্মার্ট, আর তার স্মার্টের ইতিহাস আমি তো তাকে ওস্তাদ হিসাবে অতিরিক্ত শিডিউল দিয়েছি। এদিকে আমাদের অভিনয় আঙ্কেল চলে আসলো, এদিকে আমাদের রাকিব, আমার প্রিয় ছোটো ভাই রাকিব চলে আসলো। এক এক করে সবাই আপনার গাড়িতে উঠে প্রস্তুতি নিয়ে যাচ্ছে, কারণ গাড়ি ছাড়ার সময় হয়ে গিয়েছে। লোকনাথ বাবার গল্প তো আপনাদের বলবো, গল্প না সত্যি কথা, যেটা চিরন্তন সত্য কথা, সারা বিশ্ববাসী জানেন। যারা লোকনাথ বাবার বিষয় জানেন না অবশ্যই আপনি ইউটিউব চ্যানেলে জানতে পারবেন লোকনাথ বাবার জীবন গল্প না। লোকনাথ বাবা একজন সাধক পুরুষ, তার জীবন গল্প, সাধক ঘটনা ইউটিউবে অনেক পাবেন। এদিক দিয়ে মোটামুটি আমরা গাড়িতে সব উঠলাম, গাড়ি ছেড়ে দেওয়ার ব্যবস্থা করলাম। এদিক দিয়ে মোটামুটি দেখেন আমরা সবাই কিন্তু এদিক দিয়ে রিপন দা কী করে একটু শুনতে থাকুন, দেখতেই থাকুন। এদিক দিয়ে অনেক আনন্দের মধ্যে রিপনদারকে বললাম, রিপনদা একটা কাজ করেন, সবাই একটু ভালোবাসা প্রকাশ এবং ভালোবাসা কার কেমন ফিল হচ্ছে একটু অনুভূতিটা আপনারা জেনে নেন। যেমন কথা তেমন কাজ। রিপনদা একটি ভালো মানুষ, যাক কি বলে কি হয় কি দেখতে থাকুন, শুনতে থাকুন এবং আমাদের সাথে থাকুন। যে সবুজ রাজের ছোট ভাগিনা নাম কি ওর? তিলক, ওর মুখে প্রসাদ অনুষ্ঠানে আমরা সবাই বারোদি ধামে যাচ্ছি। অনেকে উপস্থিত আছে। এই যে যার মুখে প্রসাদ, যে লতাদির অনুভূতিটা একটু জানতে চাবো। ভালো, আমার ছেলের অন্নপ্রাশন, আমার অনুভূতি ভালো হবে না? এই যে তিলক, যার অন্নপ্রাশন, তুমি বলো তোমার অনুভূতি কি? তোমার ভাইয়ের মুখে প্রসাদ যাচ্ছ, ভালো ভালো। এই যে আরো অনেকে আছে, এই যে আমার মাসি বলেন কিছু। আরো জোরে বলতে হবে। এই যে আরো মাসিরা আছে, এই যে মামি, এই যে দিদা, তিলকের ঠাকুরমার অনুভূতিটা একটু জানতে চাই। এই যে আমার মামি, দিদা, মামা বলেন কিছু।
ভারতী ধামে যাচ্ছেন, অনুভূতিটা বলেন যে বাবার মন্দিরে যাচ্ছেন। অনেক অনেক নাতির জন্য আশীর্বাদ, আর বাবার মন্দিরে যাইতেছি বাবার দর্শন করার লেগে। দর্শন করার জন্য। তবে নাতি যাতে সুস্থ থাকে, ভালো থাকে, সবল থাকে। মঙ্গল কামনা। এই যে কাকা এদিকে, কাকা ঘুমাইলে হইব না। এই যে বলেন ঘুমাইলে হবে না। যে ভারতী ধামে যাচ্ছেন, নাতির বলেন অনুভূতিটা বলেন। বলেন, আপনারা বলেন। এই যে দাদা, দেখ চেহারাটা দেখেন। এই যে সন্দীপদা এখন আমাদের মাঝে উপস্থিত আছেন। আমরা যার মুখে প্রসাদ অনুষ্ঠানে যাচ্ছি, সবাইকে ভারতী ধামে নিয়ে যাচ্ছে সবার প্রিয় মুখ, ওই যে তিলকের বাবা আমাদের সন্দীপদা, উনি কিছু বলবেন সবার উদ্দেশ্যে। ছেলের মুখে প্রসাদে সবার কাছে কি করবো? সবাই সম করে আসবেন ভারতী ধামে, অনেকের ভালো লাগবে। এদিক দিয়ে আমরা রামপুরা গাড়ি থামালাম। আমাদের সবার বড় দাদা, বড় দিদি এবং বড় পিসি, এবং সাথে ছিল আমাদের অবন্তিকা এবং সায়ন্তিকা এবং অনিতা দি। আমরা রামপুরা সবাইকে রিসিভ করে নিলাম এবং সামনে আরও কিছু মানুষকে রিসিভ করবো। যাক, সবাইকে পেয়ে খুব আনন্দিত রাখলো। সবাই একসাথে লোকনাথ বাবার মন্দিরে ঘুরতে যাব, অন্যের আনন্দ আর ভালোবাসা লাগলো। এদিক দিয়ে মামার কথা আমি কি বলবো, মামা আমার এক পিস। একটি বাণীর সাথে হয়তো আমরা সবাই পরিচিত, রনে বনে জঙ্গলে যেখানে বিপদ পড়িবে আমাকে স্মরণ করিবে, সেটা আমাদের লোকনাথ বাবার বাণী ছিল। আসলে লোকনাথ বাবা হলো একজন ব্রহ্মচারী পুরুষ। তার জীবনের গল্প, তার জীবনের বাস্তব ঘটনা কিছু অংশ আমি আপনাদের সাথে তুলে ধরবো। আমি ছোট্ট এবং ক্ষুদ্র মানুষ। আর এদিক দিয়ে আমরা পৌঁছে গেলাম আমাদের লোকনাথ বাবার মন্দিরে, মানে ভারতীতে। এদিকে সবাই নামতাছি, সবাই অনেক খুশি, আর আমার মামা তো একটু বেশি খুশি। আর এই যে ছোটো মামা যার অনুষ্ঠান আজকে আসছি, এদিক দিয়া আরেকটা কথা আমি ভুলে গেলাম। আমরা আরেক দিক দিয়ে আমাদের সবার আদরের আরেকটি ছোটো বোন মণি এবং মাইকে তুলে নিয়েছিলাম, তাদের কথা বলতে আমি ভুলে গেলাম। সবাই অনেক জার্নিং করার পরে ভিতরে একটা আনন্দ কাজ করছে, কারণ লোকনাথ বাবার মন্দিরে আসি একটা অন্যরকম শান্তি, অন্যরকম একটা তৃপ্তি আমাদের মধ্যে কাজ করছে। আর এদিক দিয়ে আরেকটা ঘটনা আপনার বলতে কিন্তু ভুলে গেলাম। আমাদের রাস্তাটা আমরা একটু উল্টাভাবে ঘুরে আসছি দেখে আমাদের রাস্তাটা দেরি হয়ে গেছে। আপনারা যারা লোকনাথ বাবার মন্দিরে আসবেন, আপনারা গুলিস্তান থেকে 12 বাস আছে অ্যাভেলেবেল। এখন হয়তো ভাড়া 120 টাকা নিবে, আগে যখন আমরা আসছিলাম 80 কিংবা 100 টাকা নিচ্ছে। আপনি সোনারগাঁও হচ্ছে মদনপুর দিক দিয়ে যেতে পারেন, সোনারগাঁও দিয়ে যেতে পারেন, যেভাবে যে সুযোগ পান। পৃথিবী না, সারা বাংলাদেশ না, সব জায়গায় লোকনাথ বাবার ব্রহ্মচারীর কথা আমরা মোটামুটি সবাই কিন্তু আমরা জানি। এদিক দিয়ে আমাদের এত জার্নি করার পর একটা আনন্দ লাগছে, এক প্রকার ভালোবাসা প্রকাশ আমাদের ভিতরে কাজ করছে। জয় বাবা লোকনাথ, জয় মা লোকনাথ, জয় গুরু লোকনাথ, জয় শিব লোকনাথ, জয় বোমা লোকনাথ। এই কথা বলতে বলতে সবাই লোকনাথ বাবার মন্দিরে প্রবেশ করছে। আর এত পরিমাণ মানুষ হয়েছিল, আসলে লোকনাথ বাবার ভক্তদের, মানে হিন্দু নেই মুসলমান, সকল ধর্ম শ্রেণীর মানুষরা এখানে ব্রহ্মচারীর কাছে চলে আসে, কারণ একজন সাধক পুরুষকে সবাই ভালোবাসে। আর বাবা লোকনাথের জীবনে অনেক ঘটনা আছে, আপনারা একটু পরেই জানতে পারবেন। আমি আপনাদের জানানোর চেষ্টা করব আমি যেটুকু জানতে পেরেছি। আর লোকনাথ বাবার মন্দিরের দুটি জিনিস আমার খুব ভালো লাগলো। সেখানকার মধ্যে আমার যে জিনিসটা সব চোখে রাখলো, এত মানুষ থাকা গেল, এত ঠান্ডা একটা পরিবেশ ছিল, চারিদিকে ছিল গরম, কিন্তু বাবার মন্দিরটা এত ঠান্ডা ছিল আমি বুঝতে পারলাম না। অবশ্যই বাবার একটা মহিমা ছিল। একটা বিষয় আমি আপনাদের সবাইকে জানিয়ে রাখি, যারা লোকনাথ বাবার মন্দির আসবেন, দূর দূরান্ত থেকে আসবেন, আপনার জন্য থাকার একটি ব্যবস্থা রয়েছে এবং খাবারের ব্যবস্থা রয়েছে এবং প্রসাদের ব্যবস্থা রয়েছে। আপনারা যারা থাকতে চান অবশ্যই একটি ভোটার আইডি কার্ড নিয়ে আসবেন, সেখানে আপনার ফর্ম ফিল আপ করবেন এবং থাকতে পারবেন। আর খাবার 2 ভাগে পাওয়া যায়, সকালে একটি বাল্য প্রসাদ পাওয়া যায় আর বিকালে একটা ভোগের প্রসাদ পাওয়া যায়। তো সেখানে টোকেন কাটার ব্যবস্থা আছে। আর এখন যে বিল্ডিংটি দেখতে পাচ্ছেন সেটা থাকার জন্য ব্যবস্থা হয়েছে। আমরা যখন যাই 1 ঘন্টা 1.5 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা যতক্ষণ পর্যন্ত আমরা থাকি থেকে আর বের হয়ে যাই। আর বাবার প্রসাদের জন্য মানুষ কী যে একটা শান্তি পায়। আর বাবার লোকনাথের প্রসাদ খাওয়া মানে
সুস্থতা দান করা, এটা সবার মুখে প্রচলিত। বাবা লোকনাথ প্রসাদ খাওয়া মানে সুস্থ হয়ে বাড়ি ফিরা, এই একটা প্রচলন সবার মধ্যে দেখতে পারলাম। আর একটা বিষয় আপনাদের শেয়ার করি, এখন লোকনাথ বাবার মন্দিরটা অনেক বড় হয়েছে, অনেক সুন্দর হয়েছে, আর একটু ডিজিটাল হয়েছে। আগে যেটা ব্যবস্থা ছিল আর বর্তমান ব্যবস্থাটা অন্যরকম হয়েছে। যারা বিগত 3-4 বছরে যান নাই তারা হয়তো এখন গেলে হয়তো সহজে বুঝতে পারবেন না। বাবার ভক্তদের, বাবাদের ভালোবাসায়, বাবাদের মহিমায় সব কিছু চেঞ্জ হয়ে গেল। যাক, আমি চলে গেলাম বাবার একটু দর্শন করার জন্য। অনেক আকুতি মুকুতি, অনেক মনে আরাধনা ছিল, বাবার সাথে একটু মন ইচ্ছাগুলি প্রকাশ করলাম। যাক, সেখানে দেখতে পারলাম একটা জিনিস আমার বারবারই ভালো লাগে, ভক্ত, বিশ্বাস, ভালোবাসা। আর আমি একটু সবাই একটু পায়ের ধুলা বলে আমার অঙ্গতে মাখিয়ে নিলাম। আর বাবার সাথে অনেক মনের কথা, ইচ্ছা, ভালোবাসা সবই বললাম। বাবা, সবই তুমি জানো, তুমি অন্তর্যামী, তোমাকে বলার কিছু নেই, তুমি সবাইকে ভালো রাখো, আমি যেভাবে ভালো থাকবো তুমি আমাকে সেভাবে রেখো, কিন্তু আমার দ্বারা কখনো কারোর ক্ষতি করো না, আমার দ্বারা কখনো কাউকে কষ্ট দিও না। এই যাই হোক, বাবার সাথে অনেক কথা বললাম, আপনাদের সাথে একটু আমার ভাবগুলি প্রকাশ করলাম। অনেকদিন পরে বাবা লোকনাথ মন্দিরে গিয়েছিলাম। মন্দিরে আমার একটা জিনিস এত ভালো লাগলো, শান্তি শান্তি শান্তি। যেটুকু সময় মন্দিরের ভিতরে ছিলাম কেমন একটা তৃপ্তি যে লাগলো আমি আপনাদের বুঝাইতে পারবো না। তো আমার সাথে থাকুন, আমার ভিডিও আজকে অবশ্যই আপনি একটু দেখতে থাকুন। আর যারা লোকনাথ বাবার মন্দিরে আসেননি অবশ্যই আসবেন, আর যারা আজকে ভিডিও দেখবেন অবশ্যই লোকনাথ বাবার নামে একটু কমেন্ট করে যাবেন, শ্রী ব্রহ্মচারী লোকনাথ বাবা কি জয়। জয় বাবা লোকনাথ। লোকনাথ বাবার জন্ম হয়েছে 1730 সাল এবং মৃত্যুবরণ করে 1890 সালে। কি করে বাতাস খাওয়ায় যে জিনিস লাগাইছে লোকনাথ বাবার একটি বাণীর সাথে আমরা সবাই মোটামুটি পরিচিত। রনে বনে জলে জঙ্গলে যেখানে বিপদে পড়িবা সেখানে লোকনাথ বাবাকে স্মরণ করিবা, বাবা তোমাকে অবশ্যই উদ্ধার করিবে। এই বাণীটা আসলে আমাদের অন্তরে জেগে গিয়েছে। লোকনাথ বাবার আশ্রম থেকে প্রায় 1 মিনিট লাগে আরেকটি আশ্রম বা কিছু মন্দির ছিল সেখানে। আর সেই জায়গাটির নাম হলো শ্রী শ্মশান কালীমাতা জয়হত। সেখানে লোকনাথ বাবার আরেকটি মূর্তি আছে এবং জয় বাবা ভোলানাথ জয় শিব শম্ভুর আরেকটি মূর্তি আছে, এমন বড়মার একটি মূর্তি আছে। আরেকটি কথা উল্লেখযোগ্য যে এখানকার যত মানুষ মারা যায় সেই শ্মশানে এসে এখানে দেহত্যক্ত কাজ করা, আর এখানে দেহত্যক্ত হওয়াটা নাকি অনেকে বলে ভাগ্যের বিষয়। আমারও এটা মনে হলো। বাবার জীবনের গল্প সম্পর্কে আমরা মোটামুটি সবাই পরিচিত, হয়তো বা অনেকে পরিচিত না। আজকের ভিডিওটি যারা দেখবেন আপনাদের সবার ভালো লাগবে। বাবার জীবনে কিছু উল্লেখযোগ্য ঘটনা আছে যে ঘটনার জন্য আমরা সবাই জানি বা জানি না। যারা জানেন না তারা অবশ্যই শুনেন আমার কথাগুলি, আমার কথা না বাবার কথা, সেটা আমি বিভিন্নভাবে সঙ্গে করে আপনাদের আমি বলার চেষ্টা করছি। একদিন বাবা আশ্রমে বসেছিল তার ভক্তদের নিয়ে তিনি ধর্ম প্রচারের কথাবার্তা চলছিল। সে সময় একটি বাঘ এসেছিল,
বাঘটি খুব হিংস্রভাবে এসেছিল। আর সে সিংহভাবে আসার বাঘটিকে দেখে সবাই ভয় পেয়ে যে যার মতন দৌড়ে মুড়ে বিভিন্ন জায়গায় আশ্রয় নিয়ে এলো। সে সময় বাবা একটি বাটিতে করে কিছু তালমসরি নিয়ে আসছে। তালমসরি আনার পরে বাঘটির সামনে যখন দিল, বাঘটি চুপচাপ শান্ত হয়ে গেল, শান্ত সেগুলো খেলো। খাওয়ার পরে বাবা দেখলাম এই বাঘটির সাথে পাই কিছু সময় কথা বলল, তারপর বাঘটি সুন্দর মতন সেখান থেকে চলে গেল। এইভাবে মানুষের ভিতরে ভক্তি বিশ্বাস বাবার প্রতি বারবার সৃষ্টি হতে শুরু হয়ে গেল। বাবার জীবনে অনেক উল্লেখিত ঘটনা আছে, আসলে আমরা অনেকে জানি, আমরা অনেকে জানি না। দিন শেষে একটি কথা আমি বারবার বলবো, লোকনাথ বাবার মানে বিশ্বাস, লোকনাথ বাবা মানে বিপদ থেকে উদ্ধার হওয়া আরেকটি মন্ত্র। আর এখন যে মন্দিরটি দেখতে পাচ্ছেন, সেই মন্দিরে সবচেয়ে আরেকটি সুন্দর এমন একটা ভালো লাগার বিষয় হলো সেখানে একটা বিশাল বড় একটি গাছ আছে। আর গাছের মধ্যে বিভিন্ন মানুষ বিভিন্ন আশা নিয়ে বিভিন্ন কাজ করে থাকে। আমিও আমার মনের অন্তর থেকে আমি প্রতিটি জায়গায় আশীর্বাদ নেওয়ার চেষ্টা করছি। কখন বাবার কৃপা আমার জীবনে পড়বে তা আমি জানি না। আমি চাইতে থাকবো, বাবা যখন ভালো মনে করবে তখন অবশ্যই দিব। একটি কথা আমি সবার উদ্দেশ্যে বলতে চাই, লোকনাথ বাবা, লোকনাথ বাবা, লোকনাথ বাবা, আপনার অবশ্যই ঘুমানোর আগে লোকনাথ বাবার মন্ত্রটা শ্লোকটা পড়ে অবশ্যই আপনি ঘুমাবেন। যাক, এদিকে আছে আমার ভাগ্নে অন্নপ্রাশন ছিল, আমি ঘুরতে ঘুরতে ভুলে গেলাম। আমি মামা, আমার অনেক দায়িত্ব, ভাগ্নের প্রতি মামার দায়িত্ব থাকবে। একটি কথা আছে, মামা ভাগ্না যেখানে বিপদ নেই সেখানে। ভাগ্নের প্রতি মামার ভালোবাসা, মামার প্রতি ভাগ্নের ভালোবাসা, সেটা আমৃত্যুকাল পর্যন্ত থাকবে। এদিকে আমার ভাগ্নাকে পরিপূর্ণ করার জন্য পুকুরে নিয়ে গেছিলো, সেখানে একটি পুকুর ছিল। মামাকে সুন্দর মতন পুকুরে স্নান করাচ্ছে, স্নান করে মামাকে সুন্দর কোনো পরিচ্ছন্নভাবে পরিষ্কার পরিচ্ছন্নভাবে আদর ভালোবাসা দিয়ে নিয়েছে। এদিকে আমাদের অনেক নিয়ম, আমার শরীরের মুছানো গামছা দিয়ে ভাগ্নের নাকি তার অঙ্গতে মুছিয়ে দিতে হবে। যাক, ভাগ্নাকে পরিপূর্ণ করা হচ্ছে। অনেক সুন্দর থাকো মামা, দোয়া করি মন থেকে, ভগবান যেন আপনার সর্বদাই তোমার আশীর্বাদ থাকে, আর লোকনাথ বাবার কৃপা জানি তোমার মধ্যে সবসময় থাকে। এরকম করতে 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 প্রায় অনেক কাজ মোটামুটি এখানে আমাদের চলে আসছে। আমার ভিডিওটা হয়তো অনেকের কাছে ভালো লাগতে পারে, নাও লাগতে পারে। কখনো যখন মনে চাবে ইউটিউবে আমি বসে দেখতে পারবো, আমার চ্যানেলে থাকবে, আমার স্মৃতি হিসাবে থাকবে। এদিকে মামাকে সুন্দর মতন পরিষ্কার করার পরে মামাকে সম্পূর্ণ আমার হাতে মানে আমার দায়িত্ব তুলে দিয়েছে। এখন থেকে আমার কাজ শুরু। আমিও আমার ভিতরে অন্যরকম একটা আনন্দ কাজ করছে, অন্যরকম একটা ভালোবাসা কাজ করছে। সবাই আমার সাথে একটা আনন্দ করছে। মামা, ভাগ্না, ভাগ্না মামা, আমার ছোট বোন আমাকে দায়িত্ব তুলে দিল আমার মামারা। আমি মামাকে হাতে নিয়ে এত শান্তি পাচ্ছি, আমি আপনাদের বলে বোঝাতে পারবো না। কী পরিমাণ একটা তৃপ্তি, কী পরিমাণ একটা ভালোবাসা, কী পরিমাণ যে একটা ভালো লাগে ভিতরে বিরাজ করছে, আপনাকে বোঝাতে পারবো না। এই জায়গায় আরেক শ্রেণীর লোক, আমার কিছু ভালোবাসার মানুষ, সবাই ছবি তোলার জন্য পাগল হয়েছে। তার চেয়ে বেশি আমি ছবি তোলার জন্য পাগল। যাই হোক, আমরা তো বুঝতে পারতেছেন আমার ছবি তোলার আরেকটি অংশ ভালো লাগা। এটা আমার ভালো লাগা থেকে করি। অনেকের ভালো লাগবে, অনেকের ভালো লাগবে না, তাতে আমার কোনো কিছু যায় আসে না। আমার ভালো লাগে, আমার ভালোবাসা আমার কাছে থাকুক। আর সাথে দেখতে পাচ্ছেন যে লোকটি রিপুন্দা, আসলে সে একটা ভালো মনের মানুষ, সে একটা মজার মানুষ, তাকে পেয়ে আমার আরও ভালো লাগলো। এদিক দিয়ে চলে গেলাম আরেকটি স্থানে, যেখানে যে মামাকে সুন্দরভাবে নতুন জামাইয়ের মতন সাজাতে হবে। মানে কত কিছু আমাদের ধর্মের মধ্যে ভালো লাগে। আসলে বিশ্বাস, ভালোবাসা সব কিছু নিয়ে আমাদের পৃথিবী। সনাতন ধর্মবাদী আমি একটি রিকোয়েস্ট আপনারা করব, আপনারা যারা 12 দিন লোকনাথ বাবার মন্দিরে সবাই গিয়েছেন, আমার যেটুকু বিশ্বাস, যারা জানে অবশ্যই আপনারা অবশ্যই লোকনাথ বাবার মন্দিরে যাবেন। গেলে সেখানে তৃপ্তিগুলি আপনারা বুঝতে পারবেন। এদিক দিয়ে আমার অনেক দায়িত্ব, এদিক দিয়ে সঞ্জীব আমার ছোটো বোন হাজব্যান্ড, খুব ভালো মনের মানুষ, সুন্দর মনের মানুষ। দিনের আমি চলে গেলাম আশ্রমে, ভাগ্নার জন্য মুখে অন্নপ্রাশন আনতে হবে। সেখান থেকে অন্নপ্রাশনের জন্য আমরা বাটে দিয়ে নিলাম, থানলেন। এখানে সব কিছু নতুন লাগে, সব কিছু নিয়ে সুন্দর মতন পরিপাটি করে আবার চলে গেলাম আমাদের মামার কাছে। এদিকে সবাই আমাদের জন্য ওয়েট করছে। আমাদের মনে একটু দেরি হয়ে গিয়েছিল, এই জন্য আমরা সব কিছু নিয়ে একটু তাড়াহুড়া করছিলাম। যাক, একসাথে সবাইকে পেয়ে সবার সাথে আনন্দ ভাগ করে নিয়ে সেটা আমার ছিল একটা অন্যরকম ভালো লাগার বিষয়। এদিকে আমার মামাকে দেখেন কত সুন্দর, কত স্মার্ট, কত ভালো লাগার মতন সাজাচ্ছে। আপনার একটু মনোযোগ সহকারে করেন, বুঝতে পারবেন। তিলক যখন বড় হবে তখন অবশ্যই ভিডিওটি অবশ্যই দেখবে। এদিক দিয়ে একটি মাসিমা আসছে, এসে আমার মামাকে সুন্দর করে পরিপূর্ণ করে মনের মাধুর্য দিয়ে তাকে সাজানোর চেষ্টা করছে। তার সাজানো দেখে আমরা মুক্ত হয়ে যাচ্ছি। আমরা সাজুগুজুর সাজানোর সৌন্দর্য আমরা উপভোগ
করার চেষ্টা করছি। এদিক দিয়ে একটি কথা মনে আমি এর আগের বার বলেছি, আপনাদের আবার বলি, আমার মামা এত চুপচাপ, এত দূর আমরা জার্নি করে আসছি, কোনো কান্নাকাটি নেই, কোনো আওয়াজ নেই, কোনো হইচই নেই, চুপচাপ। মানে তিনি অবাক হয়ে যাচ্ছে আমার কী করা হচ্ছে, তার অবাক, তার সরলতা দেখে আমরা খুব অবাক এবং সরলতা হয়ে যাচ্ছে। যাক, সুন্দর করে সাজাচ্ছে মাসি। এদিক দিয়ে আমি মাসিকে বললাম, মাসি দেরি করেন না, দেরি হয়ে গিয়েছে। এদিকে আমার ভাগনা সাজানোর রূপকার সুন্দর, সাজানো সুন্দর যে আমরা সবাই মুগ্ধ। আরেকটি স্পেশাল ঘটনা আপনাদের শেয়ার করি। আমার যে মামার নামটা আমি রেখেছি, আমি একদম মনের সহকারে রেখেছি তিলক। আর তিলক মামাকে সাজাচ্ছে তিলক দিয়ে, সেটা কিন্তু আরেকটি ভালো লাগার বিষয়, আরেকটি আনন্দ লাগার বিষয়। যাক, মাসি দেখলাম খুব মনোযোগ সহকারে চেষ্টা করছে মামাকে সাজানোর জন্য। এর মধ্যে মাসি আমাকে সাজিয়ে দিয়েছে, আমি একটু তিলক মামার সাথে তিলক লাগিয়ে নিলাম। মামাকে সুন্দর মতন একটা মানে বিয়ের ঘটকের মতন সেটা পরিয়ে নিলাম। সেটা ঘটক পরিয়ে সম্পূর্ণ দায়িত্ব আমার হাতে চলে গেল। সরাসরি চলে গেলাম জয় বাবা লোকনাথ, জয় মা লোকনাথ, জয় গুরু লোকনাথ, জয় শিব লোকনাথ, জয় বম্ব লোকনাথ বাবার মন্দিরের আশ্রমের দিকে আমি রওনা দিলাম। মামা তো লড়েও না, চড়েও না, মামা তো একদম পুরাই চুপচাপ। যাক, শান্ত মামা, শান্ত থাকো, ভালোবাসা রইল। এদিক দিয়ে সবাই কিন্তু অন্যরকম একটা উল্লাস কাজ করছে, ভিতরে একটা অন্যরকম আনন্দ কাজ করছে। আর মামাকে যখন সাজিয়ে যখন হাতে নিলাম, একটা ভালো লাগে কাজ করছে আমার ভিতরে। আসলে যারা মামা হতে পেরেছেন তারাই ফিলে বুঝতে পারবেন। আর এদিক দিয়ে আমাদের আত্মীয় স্বজন, পিসি, মাসি, মামা, হয়তো কাকাদের মিস করছি, যাক আবার হবে কখনো। আমি ডাইরেক্ট চলে গেলাম বাবার আশ্রমে। একটি কথাই বারবার বলতেছিলাম, জয় বাবা লোকনাথ, জয় মা লোকনাথ, জয় গুরু লোকনাথ, জয় শিব লোকনাথ, জয় বোম্বা লোকনাথ। মন্দিরে আমি মামাকে একটু পথধুলো দিয়ে নিলাম, বৈষ্ণবদের আশীর্বাদ নিয়ে নিলাম। এখানে প্রতিটি মানুষের মধ্যে কী পরিমাণ বিশ্বাস, কী পরিমাণ আনন্দ নিয়ে বাবার মন্দিরে আসে আপনারা বুঝতে পারবেন না, না দেখলে। যাক, সুন্দর মতন আমি চলে গেলাম বাবার আশ্রমে, যেখানে আমাদের বাকি কাজ করা হবে। সঙ্গে থাকুন, সাথে থাকুন, দেখতে থাকুন। ওই যে মামা, এই যে এই যে নাম কি? আমরা যাই না সবাই আমি এই যে সাইডে দিয়ে পৃথিবীর জন্মগ্রহণ করে মানুষের জীবনে কিছু সময় আছে, কিছু দিন আসে, কিছু স্মৃতি আসে।
আর তিলক মামার জন্য তার জীবনে এরই একটি দিন। হয়তো সে এখন বুঝতে পারে নাই, আমার বিশ্বাস যখন বড় হবে আমার ভিডিওগুলি দেখবে অবশ্যই তার মধ্যে একটা অন্যরকম ভালো লাগার কাজ করবে। হয়তো তখন আমাদের বয়স হয়ে যাবে, তখন সেই ভিডিওগুলি দেখবে, তার সাথে ভিডিওগুলো আমিও দেখব। এদিক দিয়ে আমাদের বড় দিদি নমিতা দি, পিসি, ছোট বোন, মামা, মুমা সবাই আমরা খুব মহাখুশির মধ্যে একটা মহা আনন্দের মধ্যে সময় পরে অনেক দূর জার্নি করে আসার পরও একটা শান্তি ছিল, একটা তৃপ্তি ছিল। তারপর আমরা একটু ভালোবাসা প্রয়োগ করে নিলাম, আসলাম এদিকে একটু ছবি তুলবো না, তা তো মেয়ে নিয়ে যায় না, ছবিগুলি থেকে যাবে আমাদের, কখনো আমাদের ভালোবাসা থেকে যাবে সবারই মাঝে। তো আমি একটু সুন্দর করে মামাকে আবার কোলে নিয়ে নিলাম একটু ছবি তোলার জন্য, একটু ফটোশপ তোলার জন্য। শুধু আমি ফটো তোলার জন্য না, আসলে দেখি সবাই আমার মতন ফটো তোলার জন্য ব্যস্ত। এদিক দিয়ে মামাকে নিয়ে চলে আসলাম আরেকটু জায়গায়, আরেকটু নিয়মে চলে যাব, আরেকটু ভালোবাসার দিক চলে যাব, আরেকটু আপনাদের ভিতরে চলে যাব। আমার মা, সবাই আশীর্বাদ করবেন আমার মার জন্য। আমার মা আসলে একটু অন্য ধরনের একটা মানুষ। মা তো সবার মায়ের সবার জন্য সেরা, আমার মা আমার জন্য সেরা। যাক, মামাকে নিয়ে আমি একটি নিয়মে চলে গেলাম, যে নিয়মটা করলে নাকি মামার জন্য সবাই বলে ভালো হবে। আমি অবশ্যই ভালোর দিকে থাকবো, কারণ মামা তো আমার, দায়িত্ব আমার অনেক বেশি। আমি আমার দায়িত্ব কর্তব্য অনেক রাজি থাকবো। আমি কোনো দিকে দিকে কিঞ্চিত পরিমাণ বঞ্চিত করবো না মামাকে। সুন্দর করে করে চলে গেলাম লোকনাথ বাবার মন্দিরের সামনে। খুলে দাও। যখন আমার মামাকে নিয়ে আমি মন্দিরটা চারদিক দিয়ে ঘুরছিলাম, একটি মাত্র মন্ত্র এমন একটি স্লোগান ছিল আমার মুখে, শুধু জয় বাবা লোকনাথ, জয় মা লোকনাথ, জয় গুরু লোকনাথ, জয় শিব লোকনাথ, জয় ব্রহ্ম লোকনাথ। এবার মন্দিরের চারদিকে চারটা যে পিলার বলে, সেখানে প্রতিটা জায়গায় আমি মামাকে তার ভক্তি অনুযায়ী তাকে আমি স্পষ্ট করছি আর আশীর্বাদ নেওয়ার চেষ্টা করছি। মামাকে যিনি ভগবান সবসময় ভালো লাগে, লোকনাথ বাবার আশীর্বাদ যিনি মামার জীবনে প্রতিটা সময় প্রতি সেকেন্ডে যিনি বই নিয়ে আসে, সেই প্রার্থনা আমার মন থেকে, হৃদয়ের অন্তরস্থল থেকে ছিল। আর এটাই ছিল আমাদের ভালোবাসার আরেকটি অংশ। লোকনাথ বাবাকে যদি আপনি মন থেকে বিশ্বাস নিয়ে ডাকতে পারেন, লোকনাথ বাবা অবশ্যই আপনাকে সেই জায়গা থেকে ভালোবাসা দিবে। আমি প্রতিটা সময় প্রতিটা সেকেন্ডে খুব আশ্বস্ত হয়ে যাচ্ছিলাম আমার মামার দিকে। কোনো শব্দ নেই, কোনো আওয়াজ নেই, কোনো হইচই নেই, কোনো চিল্লাচিল্লি নেই। মনে স্বয়ং লোকনাথ বাবা মামাকে আশীর্বাদ করে যাচ্ছে। আমার জানি কেন মনে হচ্ছে, কেন এত ছোট মানুষ, এত হইচইয়ের পরে কোনো কান্নাকাটি নেই। এটা একটা লোকনাথ বাবার আশীর্বাদ। লোকনাথ বাবা একজন সাধক পুরুষ। আমি যতবার লোকনাথ বাবার নাম নিচ্ছি ততই আমার ভালো লাগছে, তত বাবার আশীর্বাদ আমার জীবনে পরিপূর্ণ হচ্ছে। বাবার নামের প্রতি আছে মুক্তি, বাবার নামের উপর আছে জয়, বাবার নামের উপর আছে সকল বিপদ থেকে রক্ষা হওয়ার এক মহা ওষুধ। জয় বাবা লোকনাথ।
মন্দিরের কাজ শেষ করার পরে বাবার থেকে আশীর্বাদ নেওয়ার পরে একটু ছবি তোলার জন্য আমরা সবাই ব্যস্ত হয়ে যাব, কারণ ছবি আমাদের একটি ভালোবাসা অংশ। আমার ছোটো বোনের খুশি দেখে আমিও খুশি, আমরা সবাই মোটামুটি সবাই খুশি। আমাদের পরিবারকে সবাইকে নিয়ে একটু ফটোশপে চলে আসলাম, একটু ভালো লাগার, ভালোবাসার, একটু স্মৃতির চরণে রেখে থাকার ভালোবাসার প্রয়োগ করে দিলাম। এদিক দিয়ে যখন ক্যামেরার সামনে সবাই আসলাম, সবার মুভমেন্ট শেষ, সবাই একটু আনন্দটা বেড়ে গেল। আর এখান থেকে যাকে বয়স্ক দেখতে পাচ্ছেন তিনি আমার বাবা। আর বাবা আছে, নমিতাদির হাজবেন্ড আছে, ছোট মামি আছে, মামা আছে, আর লিখন কথা বলতে ভুলে গেলাম। লিখন তো মহা খুশি, ছোট ভাইয়ের অন্নপ্রাশন আনন্দে হ্যাঁ 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 কয়েক হাজার ছবি তুলে নিলাম সবাই আনন্দ এবং ভালোবাসা দিয়ে। আর একটি কথা আপনাদের বারবার বলবো, আপনারা যারা অবশ্যই লোকনাথ বাবার মন্দিরে আসবেন, আসার আগে অবশ্যই একটু উপাস থেকে আসার চেষ্টা করবেন। আর অবশ্যই স্নান করে তো আসতে হবে। পবিত্র স্থানে পবিত্র দেহ, পবিত্র মন, পবিত্র সুন্দর, পবিত্র উজ্জ্বল দেহের মালিক তো সৃষ্টিকর্তা, আপনার যেতে হবে। মন পবিত্র করে নতুন বস্ত্র কাপড়, পবিত্র বস্ত্র কাপড় নিয়ে চান, তাহলে অবশ্যই আপনার প্রার্থনা, আপনার বিশ্বাস, আপনার ইচ্ছা পূরণ হবে। যাক, এদিক দিয়ে ছবি তুলতে আমি আবার একটু ভিডিও করে নিলাম, কারণ আমি তো ছবি কম তুললে আমি একটু ভিডিও করে রাখি, কারণ আমার এই ভিডিওগুলি আপনাদের জন্য, আপনাদের ভালো লাগা এবং আপনাদের ভালোবাসার জন্য। এদিক দিয়ে লিখন তো অনেক খুশি, ছোটো ভাইকে অন্নপ্রাশন দিয়েছে, তার খুশি দেখে আমরা সবাই খুশি, সবার ভালো হয়। এদিকে আমার মামা একটু ঘুম ভাব, মামায় ঘুমিয়ে যাচ্ছে। মামার কাজ শুধু চুপচাপ থাকা, একটু ঘুমের সময় ঘুমাবো। এদিক দিয়ে শান্ততা আরেক খুশি। যাক, একে আমরা সবাই খুশি, আমি খুশি, আপনি খুশি, তুমি খুশি, বিষয়টা এরকম না। সুন্দর একটি জায়গায় গিয়েছি, অবশ্যই খুশি থাকতে হবে। আমার বাবা আর আমাদের ভালোবাসার কাকা, কার্তিক কাকা এবং অবিনাশ কাকা সবাই মিলে আর একটু ছবি তুলে নিয়ে গেল। নাতিনের ছবি, নাতিনের ভালোবাসা থাকতে হবে। হয়তো আমাদের পরিবারের মধ্যে আমি অনেককে মিস করছি বা মিস করব, যদি সবাই থাকতেন ভালো হতো। হয়তো যে কোনো কারণে হয়নি, হয়তো বা কখনো ছিল আবার নতুন কেউ পৃথিবীতে আসলে তার ভালোবাসা নিয়ে, লোকনাথ বাবার আশীর্বাদ নিয়ে হয়তো আবার আসা হবে। যাক, এক করে আমরা মোটামুটি সবাই ছবি তুলবেন, ফটো ছিল আমরা মোটামুটি ছেড়ে নিলাম। যাক, দিনটা অনেক সুন্দর ছিল, সুন্দর কাটছে, ভালো লাগার প্রতিটা মুহূর্ত মনে থাকবে, স্মরণ হয়ে থাকবে। 2024 সালের ভালোবাসার মানুষদের সাথে ভালোবাসার জায়গায় গিয়েছি। আর এদিক দিয়ে আমার মামা দেখেন, কোনো আওয়াজ নেই, কোনো চিল্লাচিল্লি নেই, ভগবানের আশীর্বাদ সর্বদজনই মামার প্রতি বিরাজ করে, আমি সেই আশীর্বাদ করি মন থেকে। আর পিসি অনেক সুন্দর মনের মানুষ, সবাই সবার জন্য দোয়া করবেন, আশীর্বাদ করবেন। এদিক দিয়ে আমার বড় পিসি তো অনেক আনন্দ। যাক, তাদের বয়স হয়ে গেছে, তাদের মুখে হাসি, তাদের ভালোবাসা, তাদের বিশ্বাস, তাদের সময় স্মৃতি আমাদের ফেসবুক, ইউটিউবে থেকে যাবে। এদিক দিয়ে আমি একটু ভিডিও সেলফি নিয়ে নিলাম কার্তিক আঙ্কেলের সাথে। আর রিপনদের কথা বলবো কি, তার সাথে পরিচয় আপনাদের করেই দিয়েছি। এদিক দিয়ে সবাই দেখলাম যার যার মতন ভগবান থেকে, বাবা লোকনাথ থেকে তাদের মনের ইচ্ছা, ভালো থাকা, ভালোবেসে পরিবার সবাই দেখে নেন। একটি কথা, বিশ্বাসে বস্ত্র তর্কে কত দূর। লোকনাথ বাবা ব্রহ্মচারী একজন মহৎ ব্যক্তি, একজন সৎ মানুষ। তিনি আমাদের সনাতন ধর্মের সকল ধর্মশ্রেণী মানুষের জন্য একটা বিশ্বাস। আর আমাদের লোকনাথ বাবার আশ্রমে শুধু সনাতন ধর্মের লোক না, সকল ধর্মের মানুষ সেখানে আসে, তাদের বিশ্বাস, তাদের ভালোবাসা নিয়ে আসে। তারপর আমি একটু বাইরে চলে গেলাম, একটু বাইরের পরিবেশে। এখানে ছোটোখাটো একটা মেলা বলতে পারেন। আর যখন বাবার উৎসব হয় তখন তো আপনাকে ঢোকা তো পসিবল না, লক্ষ 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 মানুষের সমাবেশ থাকে। এদিকে একটি জিনিস দেখলাম, প্রতিদিন তাজা পাওয়া গেল, কারণ সোনারগাঁও একটি গ্রামের দিক পড়েছে। আর সেখানে গাছগাছালি থেকে মানুষ টাটকা জিনিসগুলো উঠিয়ে আনে, সবের মাঝে পরিবেশন করে। ফলের অভাব নেই, লিচু, আমি মনে সেদিনে লোকনাথ বাবা আশ্রমে এই বছরের প্রথম লিচু দেখেছি, আর দেখে আমার খুব ভালো লেগেছে। তো আমি একটু করে সবার সাথে একটু ঘুরে আপনাদের দেখানোর চেষ্টা করে যাচ্ছি। আর লোকনাথ বাবার মন্দিরে যত দিন যায় এক শ্রেণীর মানুষ আসে, যত দিন যায় আরেক শ্রেণীর মানুষ চলে যায়। যারা দূরান্ত থেকে আসে, যারা দূর থেকে আসে, তারা একটু বাস নিয়ে আসে অথবা প্রাইভেট কার নিয়েই বেশিরভাগ আসে, যেমন ফ্যামিলি অনুষ্ঠানগুলি। এবার লোকনাথ বাবার আশেপাশে আপনাদের একটা জিনিস আমার সবচেয়ে অবাক লেগে গেল, এখানে যে কবুতর একটা মিলন মেলা, কবুতর থেকে একটি ভালোবাসা। বাবার মন্দিরের কবুতর একটা শান্তির প্রতীক, কবুতর একটি ভালোবাসার প্রতীক, কবুতরের বিশ্বাসের প্রতীক। বাবার মন্দিরের চারিদিকে কবুতর আর কবুতর, যতই কবুতর দেখছি ততই আমার ভালো লাগছে।
প্রসাদ। এই জায়গাটি যারা দেখতে পাচ্ছেন সেখানে প্রসাদ দিবে, প্রসাদের জন্য সিরিয়াল ধরছে মানুষ, আগে থেকে টোকেন কেটে নিয়েছে। এখানে বিভিন্ন প্রসাদে একটা টোকেন লাগে, টোকেন লেগে কাটতে। এই সাথে আমি লোকনাথ বাবার বিভিন্ন জায়গায় আপনাদের একটু ঘোরানোর চেষ্টা করি। বাবার মন্দিরটা সুন্দর, আর একটু সুন্দর আঙ্গিনা হয়েছে কিছু গাছগাছালির মাধ্যমে দিয়ে। ভালো স্যার। এর মধ্যে মামা আমরা সবাই মিলে একটু ছবি তুলে নিলাম, মানে একটু ভিডিওর মধ্যে কাপচাপ হয়ে গেলাম নিজেদের ভিতরে। না নিজের একটু ছবি তুললাম, ভিডিও হবো না তা তো মেনে নিয়েই জেনে যাক, সবাই সুন্দর মতো পোস্ট নিয়ে রোবটের মতন খাড়া রাখলো, আমার ভালোই লাগলো। আমি একটি কথা সদা সর্বদা মনে রাখি, ভালো কাজ করলে ভালো ফল পাবো, খারাপ কাজ করলে খারাপ ফল পাবো। আর যদি ভালোবাসা মন থেকে দিতে পারেন, সে ভালোবাসার বিনিময়ে ভালোবাসা পাবেন। আর বাবা লোকনাথকে যদি মন থেকে অন্তর থেকে ডাকতে পারেন, বাবা অবশ্যই আপনাকে কখনো নিরাশ করবেন না। যে কোনো সমস্যা, যে কোনো কিছুর সমাধান হিসাবে বাবা অবশ্যই আপনার জীবনে কাজ করবে। এদিক দিয়ে ভোলানাথ বাবা, ডন বাদশাহ বাবা, বাবার সাথে মনের কথা আলাপ আলোচনা করে নিলাম। বাবা পৃথিবীর সকল বস্তুকে, সবল মানব জাতিকে, সবল জীবকে তুমি ভালো রেখো। এদিক দিয়ে আরেকটা আলোকিত ঘটনা আপনাদের সাথে আমি শেয়ার করি। মহাদেবের মুক্তিটা যেভাবে ছিল, মানে অন্তর জুড়ে যাচ্ছিল, দেখতে শুধু দেখতেই মনে চাই। অকাল দৃষ্টিতে বাবার মুখ চেয়ে নিলাম, আর সুন্দর করে ভিডিওটি ক্যাপচার করে নিলাম আপনাদের দেখানোর জন্য। আমার এই ভালোবাসাটি প্রয়োগ করে যাচ্ছি আপনাদের জন্য। জয় বাবা ভোলানাথ, জয় শিব ভোলানাথ, হর হর মহাদেব, হর হর মহাদেব। জয় বাবা ভোলানাথ, বাবা অন্তর্যামী। আরেকটি কথা বললে আপনাদের শোনেন, এটি নতুন একটি মন্দিরের নতুন একটি প্রাসাদের মতন হচ্ছে। এই প্রাসাদটি দেখতে থাকেন। আরেকটি বাবার আলোকিত ঘটনা আপনাদের শেয়ার করি। বাবার আশ্রমে ছোট্ট একটি বালক ছিল, সেই বালকের সাথে জমিদারের বাড়ির আরেকটি বালকের সাথে বিশাল বড় ঝড়গা হয়েছিল। সেই ঝড়গাকে কেন্দ্র করে কোর্ট পর্যন্ত গিয়েছিল। যাক, যে কোনো কারণে বাবাকে কোর্টে ডাকার জন্য স্মরণ করেছিল। বাবাও সমমতন হাজির হয়েছিল। হাজির হওয়ার পরে এই জমিদার বাড়ির উকিল সাহেব বাবাকে জিজ্ঞাসা করলো, আপনার বয়স কত? তখন বাবা বলল, আমার বয়স 150 বছর। তখন উকিল সাহেব বলল, আপনি 150 বছর একজন বৃদ্ধ মানুষ, আপনি কিভাবে দেখলেন দূর থেকে এত বড় ঘটনা? আর আমরা জানতে পেরেছি সেই ঘটনার সময় আপনি সেখানে উপস্থিত ছিলেন না। তখন বাবার কথা শুনে সবাই হতদম্ব হয়ে গেল। তখন বাবা বলল, আপনারা এই কোর্ট থেকে বাইর হয়ে 100 কিংবা 150 পা দূরে যান, বা একটা দূরে যান। দূরে যান, দেখবেন একটি গাছ আছে, গাছে দেখতে পারবেন পিঁপড়া লিপিবদ্ধভাবে গাছে ওঠার চেষ্টা করছে। এই কথা শুনে কোর্টে যারা ছিল, জজ, উকিল, সবাই অবাক হয়ে গেল। তারপর সবাই সেখানে গেল। সেখানে যে দেখতে পেলো বাবা যেভাবে বলেছে সেভাবে হলো। এই কথা শুনে, এই কথা দেখে, বাস্তব দেখে সবাই বাবার নামে একটা ধ্বনি দিয়ে দিল, জয় বাবা লোকনাথ পরমানন্দে, হরি বল বল হরি। এইভাবে বাবার নামটা চারদিকে সরিয়ে গেল। আমি যদি সব কিছু মিলিয়ে আপনাদের একটি মেসেজ দিতে চাই, বাবার মন্দিরটা এত বড় হয়েছে এখন বাবার কৃপায়, মানে মন্দিরে প্রতিদিন লক্ষ লক্ষ মানুষ ভক্তদের জন্য প্রসাদ নেওয়ার যে একটা সুব্যবস্থা হয়েছে। আর সেখানে এমন একটা পরিবেশ, যেখানে থেকে বিশ্বাস ভক্তি নিয়ে বাবার নামের উপরে বসে পড়ে, অপরিচ্ছন্ন অপরিষ্কার থাকলেও একটা মনের মধ্যে শান্তি থাকে। আর এখানে কিছু প্রতিমার একটু দেবদেবীর ছবি ছিল, অনেক সুন্দরভাবে তোলানো, যা দেখে আমারও ভালো লাগলো। আর একটা জিনিস ফলো করলাম আমি, সবাই প্রতিটা মানুষ ছবি তোলার জন্য যতটুকু পাগল হয়েছেন, বাবার এই জায়গাটি সবার মনের মধ্যে রাখার জন্য সবাই ছবির মাধ্যমে তুলে নেওয়ার চেষ্টা করছে। বাবা অন্তরে থাকে, বাবাকে ভালোবাসতে হবে। ছবি তো তুলবো, ভিডিও তুলবো, বাবার কথা আমি আর কী বলবো। আমি ছোট্ট একটি ক্ষুদ্র মানুষ, হয়তো এই ভিডিওর করতে যে আমার অনেক ভুল ত্রুটি হতে পারে, আমার অনেক
ভুল ধারণ নিতে হইতে পারে, হয়তো আমি কথা বুঝছি বলতে পারিনি, বাবার নামটা কীভাবে ডাকতে হয় সেটা আমি পাই না। যদি আমি ভুল করে থাকি সবাই আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন, আর বাবা অবশ্যই আমাকে ক্ষমা করে দিব। বাবা আমি তোমার একটি ভক্ত, বাবা আমি তোমার একটি সন্তান, আমার ভুল ত্রুটি তুমি ক্ষমা করবা। আমি প্রতিটি জায়গা থেকে বাবার মন্দিরের সবের চরণ ধুলি আমার অঙ্গতে মিশিয়ে নিচ্ছি। আমি একটি জিনিস আপনাদের বারবার একটাবার বলবো, যারা লোকনাথ বাবার মন্দিরে গিয়েছেন, হয়তো আপনারা সবাই সময়ের অপেক্ষা সব জায়গাটা ঘুরতে পারেননি, এখন বাবার মন্দিরে যাবেন, সব জায়গায় যত ঘুরবেন তত আপনার ভালো লাগবে। কারণ বাবার মন্দিরে এখন এমন একটা পরিবেশ হয়েছে, আপনি জেলে আর আসতে মন চাইব না, আর এই মন্দিরে সবাই আসতে পারে না। আর মন্দিরে খাবারের যে একটি ব্যবস্থা করেছে, মানে প্রতিদিন যে জায়গাটা এখন আপনি দেখতে পাচ্ছেন, আমি সুন্দর করে ঘুরে ঘুরে আপনাদের দেখার চেষ্টা করছি। এখানে পার ডে প্রতিদিন প্রতি সময়তে না হলে 400 থেকে 500 মানুষ এক বসায় নিয়ে খাওয়া দাওয়া করতে পারে। আমার মনে হয় কোনো মন্দিরে এরকম বড় ব্যবস্থা আছে তা আমার কিন্তু জানা নেই। আমার সাথে আপনি একটু জায়গাটি ঘুরে ঘুরে সুন্দর করে দেখতে থাকুন, আমার বিশ্বাস আপনাদের ভালো লাগবে। প্রসাদের প্রস্তুতি নেওয়া হচ্ছিল, এই সময় ছোটো মামা থালবাটি নিয়ে আসলো, সবাই মিলে আসছে পরিচ্ছন্নভাবে ধুয়ে নিই। সাথে সাথে মামার সাথে আমরা সবাই হাত লাগিয়ে নিলাম, বাট আমি হাত লাগাইতে পারি নাই, আমি ভিডিও নিয়ে ব্যস্ত ছিলাম। এদিক দিয়ে যারা অন্য প্রসাদ নেবেন বা যারা কক্ষে থাকবেন, রুম ভাড়া করে নিয়ে থাকবেন, সেটা ফিস কক্ষ নয়, মানে এখান থেকে আপনার মানে কী কী থালা বাটি রাখবে সেখান থেকে সংগ্রহ করে নিতে হয়, তারপর আবার সেখানকে এগুলো আবার জমা দেওয়া দিতে হয়। দিনটি ছিল অনেক সুন্দর দিন ছিল, মনে রাখার মতন একটা দিন ছিল, ভালো লাগার মতন একটা দিন ছিল। মনে থাকবে এই দিনগুলির কথা, ভোলা যাবে না এই দিনগুলির কথা। এদিক দিয়ে আরেকটি মজার ঘটনা আপনাদের সাথে শেয়ার করি। আমার মানে বাইরে এত পরিমাণ গরম ছিল, গরম থাকার ভিতরে আশ্রমের ভিতরে কী পরিমাণ যে ঠান্ডা ছিল আমি আপনাদের বুঝিয়ে বলতে পারবো না। এদিক দিয়ে আমাদের ছোটো ভাইরা সঞ্জীব মামা সবাই মানে খুব আনন্দভাবে কাজ করছে, প্রতিটা সময় আমরা প্রতিটা মুহূর্ত খুব আনন্দভাবে উপভোগ করছি। এদিক দিয়ে আমার ছোটো ভাই ওস্তাদ সবাই মানে খাবারের জন্য একটা সিরিয়াল দিয়ে গেলাম, আমরা থালবাটন ধুতে বসে গেলাম, ছোটো ভাইকে এখানে সিরিয়াল রাখলাম, তুমি আসো এখানে সিরিয়ালে থাকো, আমরা প্রসাদ নেওয়ার সময় চলে আসব। তারপরে যে কথা সে কাজ, সময়ের মতন সময় উপযোগে আমরা চলে আসলাম প্রসাদ নেওয়ার সেই জায়গাটির মধ্যে। প্রসাদ নেওয়ার আগে সবাই একটু ধ্বনি দিয়ে নিল লোকনাথ বাবার নামে, তারপর এক এক করে প্রসাদ ছাড়ার জন্য মানুষ সিরিয়াল ধরে লাইন শুরু করলো। আচ্ছা দিলে তো ভালো। এদিক দিয়ে ছোটো মামা আমরা সবাই প্রসাদের জন্য ওয়েট করছি, মানুষ যখন সিরিয়াল দিয়ে প্রসাদ নিচ্ছে আমাদের সময় চলে আসছে, আর এদিক দিয়ে আমাদের বড় মামার শেষ সময় চলে আসছে, মানে আমাদের এখন প্রসাদ নেওয়ার সিরিয়াল, আমরা সিরিয়াল মতন সবাই সুন্দরভাবে প্রসাদগুলি নিয়ে নিচ্ছি। আর এদিকে একটু পরে দেখতে পারবেন এখানে আমাদের প্রসাদের জন্য আরেকটি আনন্দ, এটা ছিল আমাদের সবচেয়ে আনন্দের একটি বিষয়, সে বিষয়টা আপনারা আমার সাথে থাকুন, দেখতে থাকুন। একদিন আসতে করে লয়ে যান যান আপনার ডাইল লয়ে যান রনি ভাই। ধরো তুমি যাও লগে যাও, আপনি যাই রাম ধরো দুইজন লোক হেল্প করো। এদিক দিয়ে আমরা এক একের সবাই সুন্দর মতো সিরিয়াল করে প্রসাদ নিয়ে যাচ্ছি আমাদের কক্ষে, যে কক্ষটা আমরা ভাড়া করে নিয়েছি। এখানে ছিল ভাত ছিল, মানে অন্ন প্রসাদ ছিল, সুন্দর একটি নিরামিষ ছিল, মিষ্টান্ন ছিল, ডাল ছিল। আর এদিকে প্রসাদ দেখে সবাই খুশি, দীর্ঘ সময় প্রসাদের জন্য সবাই বসেছিল, চলে আসলাম। আর একটি সুন্দর সময়ের অপেক্ষা ছিলাম, সবাই যে প্রসাদের জন্য দীর্ঘ আশা নিয়ে প্রত্যাশা নিয়ে বসা ছিল। আর এখানে যাদেরকে দেখতে পাচ্ছেন আমি হয়তো সবাইকে নাম বলতে পারছি না, যাই হোক এখানে সবচেয়ে একটি মজার বিষয়, সবচেয়ে আনন্দের বিষয়, আমাদের সাথে ছোট ছোট অনেক বাচ্চারা ছিল, মানে অনেক
ছোট বোনের বাচ্চা ছিল, দাদার বাচ্চা ছিল, ছোট ভাইয়ের বাচ্চা ছিল, তারা তো সবাই অনেক খুশি, তাদের খুশি দেখে আমরা অনেক খুশি। কিন্তু তাদের কি একটা মজার বিষয় জানেন, তারাও কিন্তু সবার মতো না আনন্দ, প্রতি আনন্দ, সবার ভালোবাসা নেওয়ার মাধ্যমে কিন্তু ছিল। আর রাকিব এত লজ্জা বা লাজুক পাচ্ছে কেন তা আমার জানা নেই। যাক, ভালো থাকো রাকিব, তুমি ভালো ছেলে। আর এদিক দিয়ে আরেকটা জিনিস আপনারা ফলো করেন, আপনার ছোট্ট একটা রুমের মধ্যে আপনাদের সবাই একত্র হয়ে বসে রয়েছে, একটা ভালোবাসা আমাদের মধ্যে কাজ করছে। একটা কথা আছে, 10-এর লাঠি 1-এর বোঝা না, ভালোবাসা যদি থাকে, মিল থাকে, এক জায়গায় বসে কিন্তু সবাই একসাথে ভাগ করে আনন্দ করা যায়, এটাই তারা বাস্তব উদাহরণ। কারণ একটি ছোট্ট রুমের মধ্যে আপনার 35 থেকে 40 জন মানুষ কীভাবে প্রসাদ খাবো একটু দেখুন, তাহলে আপনারা বুঝতে পারবেন নাকি। সবাই চলে আমাদের লোকজন সব আমার ভিডিওটি আপনারা যতক্ষণ সময় পর্যন্ত দেখেছেন ততটুকু আপনার লাভ হয়েছে। কারণটা কি জানেন, যতবার আমার ভিডিওবার দেখেছেন ততবার লোকনাথ বাবার নাম শুনেছেন, আর প্রতিবার লোকনাথ বাবার নাম শোনার কারণে আপনি প্রতিবার বাবাকে স্মরণ করছেন। আজকে ভিডিও দেখে আপনি এর চেয়ে আর বেশি কী লাভবান হতে চান? আর আমার ভাগনার জন্য, তিলকের জন্য, আমার পরিবারের জন্য এবং সবার পরিবারের জন্য দোয়া করবেন। তারপরে চলে গেলাম একটু, আমার সবচেয়ে ভালো লাগে একটি বিষয় ছিল, সবচেয়ে ভালোবাসা একটি বিষয় ছিল, কবুতরকে একটু আমি একটু ভালোবাসা প্রয়োগ করলাম। কবুতরকে আমার হাত দিয়ে, আমার এই হাতের মুঠো দিয়ে বাবার মন্দিরের কবুতরের মুখে একটু খাবার জুগিয়ে দিয়েছি। এর থেকে ভালোবাসা, এর তার তৃপ্তি কী পাওয়ার থাকে? আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি কমেন্ট করে আমাকে জানিয়ে দেবেন, ভালো না লাগলে কমেন্ট করে জানিয়ে দেবেন। আর আমার ইউটিউবে যদি আপনারা নতুন হন অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে দিবেন। আর আমার চ্যানেলে সবসময় থেকে ভালো প্রকাশ করে থাকবেন। সবাই সুন্দর থাকুন, সুস্থ থাকুন। জয় বাবা লোকনাথ, জয় মা লোকনাথ, জয় গুরু লোকনাথ, জয় শিব লোকনাথ, জয় বোমা লোকনাথ।